আমি মরে গেলে তুমি মরে গেলে কাহুরি স্মরণী তুমি কি আসিবে আর তোমাকে নিয়া ভাবনা ভাবিবে তোমাকে নিয়ে অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোভ আশায় বেঁধে রাখে যারা আঁচলে আপন জনে আজ আমার বিদায় জানালে বন্ধু কাল রাখিবে না কেউ মনে আশা আর যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধু গো আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নেই কোনো ক্ষণ যাত্রী লয়ে খেওয়া যায় আসে এই পার কবু ওই পার আমি মরে গেলে কাহুরে কিছু দিতে পারিব না আর আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার সদ্দহ মহতারাম মুআজ্জাম ফজিলাতুল শাইখ এই জলসার যোগ্যতম সভাপতি দামাদুহু বরকতুল আলিয়া উপস্থিত মঞ্চে বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন সম্মুখে আবেগ ভরা শ্রোতা মণ্ডলী অদূরে পর্দানাশী মা ও বোনেরা এবং স্নেহের ছোট ছোট ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শত লাখ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঠান্ডা শীতের দিনে মানুষের মধ্য হইতে কিছু মানুষকে চিনে চুনে বেছে আল্লাহ এই রহমতের মজলিসে বসার তৌফিক দান করেছেন আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কামিয়াবি দান করে বলেন ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ভাইরা আমার সারা পৃথিবীর মানুষ একটা আতঙ্কের শিকার বাদশাহ বলে আমার খেয়ে সুখ নাই মন্ত্রী বলে আমারও নিরাপত্তা নাই রাষ্ট্রপতি বলে আমার ঘুম নাই স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমার চোখের নিদ্রা হারিয়ে গেছে এমএলএ থেকে এমপি পর্যন্ত মাস্টার থেকে ডাক্তার পর্যন্ত অফিসার থেকে প্রফেসর পর্যন্ত চাষি থেকে কর্মী পর্যন্ত সবার মধ্যে একটা আতঙ্ক সেই আতঙ্কটার নাম দিয়েছে করুণা আসলে করুণা রোগটা কি কেউ আজ পর্যন্ত মূল্যায়ন করলো না কেউ বলে রসাক্ষয় হয়েছে রসাক্ষয় গিয়ে শোনো শোলপাড়ায় হয়েছে শোলপাড়ায় গিয়ে শোনো দুমোহনায় হয়েছে দুমোহনায় গিয়ে শোনো বোতল বাড়িতে হয়েছে হয়েছে কোথায় গিয়ে শোনো যে সর্দি কাশি ছোটবেলা থেকে ছিল সেটাই হয়েছে করোনা নাম দিয়ে টেনে নিয়ে গেছে এই করোনা থেকে বাঁচার জন্য ডাক্তাররা বলে দিল নাক আর মুখটাকে বন্ধ করো আর ভিড় ভাড় থেকে বাঁচো বাস বন্ধ গাড়ি বন্ধ নাম দিয়েছে লকডাউন ইংরেজি শব্দ লক মানে তালা আর ডাউন মানে নিচে তার নিচেই তালা না মেরে উপরে তালা মেরে বসে আছে আচ্ছা বলুন তো ফুটো কি এই শুধু দুটো হবে কানের ফুটো চোখের ফুটো পেশাবের ফুটো পায়খানার ফুটো এখান থেকে বোধহয় ঢুকতে পারবে না আর কাপড়ের কি ক্ষমতা আছে যে তোমাকে ব্যারাম ঢুকতে দেবে না ব্যারামের মালিক কে ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ভালো রাখলে কে রাখে ভালো খারাপ লাগলে কে খারাপ রাখে না আমাদের ভারতের মোদি ওর গদি থাকে না এই করোনা থেকে বাঁচতে গিয়ে কাবা বন্ধ করে
করে দিয়েছে, মদিনার মসজিদ বন্ধ করে দিয়েছে, মসজিদ বন্ধ করে দিয়েছে, মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, ইফতার বন্ধ করে দিয়েছে, সেহরি বন্ধ করে দিয়েছে, তারাবি বন্ধ করে দিয়েছে, জুম্মার নামাজ পর্যন্ত পুলিশে পড়তে দেয়নি। বলুন, যেখানে গেলে দোয়া পাওয়া যায়, যেখানে দোয়া অনুষ্ঠান পাওয়া যায়, যেখানে দোয়ার কারখানা, সেটাই করেছে বন্ধ। তাই লেগেছে ধন্দ, বাঁচার জন্য বলল মুখ ধো, হাত ধো। আজ থেকে 1400 বছর পূর্বে কোরআন জানিয়ে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজা কুনতুম ইলা সালাত, ও ঈমানদারেরা, ও মুমিনরা, ও মুত্তাকিনরা, যখন প্রভুর সান্নিধ্য লাভে দাঁড়াবে, আরাধনা করবে, উপাসনা করবে, আল্লাহকে ডাকবে, তখন তুমি কি করবে? ফাগসিলু বুজুহাকুম, তখন তোমার মুখমণ্ডলটা ধৌত করে নেবে। এটা কার বিধান? জোরে বলুন। তো ডাক্তাররা কালকে বলছে মুখ ধো, কবার ধোবো এ কথা কি কেউ বলেছে? সুবহানাল্লাহ বলুন। নবী শিখিয়ে দিলেন। কুল্লি করি না আমরা? তো কোরআনে কুল্লি করার কথা বলেছে, মুখ ধো বলেছে। কথাটা কুল্লি করো কবার? জোরে বলুন, কবার? নাকে পানি দাও কবার? সুবহানাল্লাহ, মুখ ধোয়া হয়, হয় কিনা? হয় কিনা? তাহলে এরা বললো শুধু মুখ ধো, কোরআন যে বললো মুখ ধো, নাক ধো, মুখ ধো। হাত কত দূর ধুইতে হবে বিজ্ঞানীরা বলে নাই। ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কোন পর্যন্ত ধৌত করো, কোরআন বলেছে কিনা? ভাইরা আমার, করুণা মানে দয়া। বাংলাদেশের একজন হিন্দু মানুষ গেছে, এন্ডো কিশোর নাম, মুসলমানের পক্ষে একটা কবিতা গেয়েছে, গান গেয়েছে, গজল গেয়েছে। মেহেরবান খোদা কি করুণা, মেহেরবান খোদা কি করুণা, যে বোঝে সে হয় দিবানা। কি সেটা? স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বরের। আল্লাহর নবী ইব্রাহিম স্বপ্ন দেখে নিজের বেটাকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। ইব্রাহিম স্বপ্ন দেখে বললেন, বেটা ইব্রাহিম, ইসমাইল, আমি আজকে স্বপ্ন দেখেছি রাতে, ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয় তোমাকে আমি আল্লাহর রাহে কুরবানি করতেছি, জবে করতেছি। যেমনি বাপ বলা অমনি বেটা কবুল করে নেওয়া। তারা তো অবাধ্য সন্তান ছিল না, তারা বাপের বাধ্যকতা মানত, বাপের হুকুম মানত। তাই শিশু পুত্র ইসমাইলকে কুরবানি করতে নিয়ে গেলেন, জবে করলেন, গলায় ছুরি দিয়া এত জোরে চাপ মারলো, চাপনে গলা কাটলো না। ইসমাইল বাপকে জিজ্ঞেস করছে, বাবা জান, ইয়া বাতি, হে আমার বাবা জান, ফালমু তোমার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, বাবা, তুমি আমাকে জবে করছো বাবা, ছুরিটার ধার ওপর দিকে করেছো, তাইতে গলা কাটে না। চলো ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমি সবুর করব, নড়বো না, হিলবো না।
দুম্বা জবে হয়ে গেল, মানুষের গলা বাঁচিয়ে নিল। তাই কবি বলছেন, স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বরের। করোনার জন্য ওষুধ খা, ট্যাবলেট খা, ওষুধ খুঁজে পাইনি, খুঁজে পেয়েছে গরুর মুত। কি পেয়েছে? গরুর পেশাব। পৃথিবীর মেলে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত গরুর মুত খেয়েছে। বাংলাদেশে গেছি হুজুর, বুঝলেন, আমারে কইছে হুজুর ইন্ডিয়ার রাজা কি খায়? কেন? ভাত খায়, মাছ খায়, গোশ খায়। না, কি খাইছে? কি খাইছে ক? হুজুর মুত বলে খাইছে। যে দেশের রাজা মুত খায় সে দেশের প্রজা আমরা লজ্জা লাগে কি লাগে না বলুন? হ্যাঁ ভাই, দেশের রাজা যদি মুত খায় আমরা তো তার প্রজা। ভারতবর্ষের মাটিতে যারা বলিল গরুর মুত খেলে করুণা আসবে না, এটা বলেছে রামদেব। সুখদেব বলেছে গোমাতা গোভস্যতি নাম কীর্তিতম পূজ্যতি নাম, গোমাতা হেরি চরিতার্থ ভক্ষণ উপায় গোশিষ্যত নাম, কীর্তিত পূজ্যতি নাম ব্যমারীতিনি নাম, নারাদি কল্যাণ সর্বনাত্ম নাম দূরে দূরে। বলছেন রামদেব, গরুর পেশাব খেলে যদি তোর ব্যারাম ভালো হয়, তাহলে পেশাবওয়ালাকে যারা খায় তাদের কি ভালো হয়? সুবহানাল্লাহ বলুন। এই পেশাওয়ালাকে কারা খায়? বুঝতে পারেন না? গরুকে জবাই করে কটা খেয়েছেন? আজ আজ কটা জবাই হয়েছে গ্রামে? ভাই বলছে 5-6টা। জোরে বলুন সুবহানাল্লাহ। লকডাউনে গরু সব থেকে মানুষ বেশি খেয়েছে, দাম কম, খাবে না? তাহলে বোঝা গেল গরুর মুত খেয়েছে ওরা, আর গোশ খেয়েছি আমরা। পাগলার দল সব কোথায় গেল? লকডাউনে যত লোক গ্রামে ছিল বাড়িতে, প্রতিদিন গরু জবাই হলে গোশ পাওয়াই যেত না, 2 ঘন্টা পর ফুরিয়ে যেত। কত বড় মিথ্যার ধোঁকা! আর একজন পাগলা বলছেন গরুর দুধে সোনা পাওয়া যায়। আরেক পাগলা জবাব দিচ্ছে, তোরা যদি গরুর দুধে সোনা পাস, কৃতিতং সর্বনামস্তিতে সর্বনামী, কৃতিতং গর্বশ গোভস্যতি সর্বনামে বয়। তাহলে গরুর দুধে যদি সোনা পাওয়া যায়, তাহলে গোটাই গরু যারা খায় তারা তাহলে কি পায়? কোহিনূর মানি। তাহলে কিভাবে কোহিনূর মানিক পাবো আমরা? বোকা কোথাকার! ভাইরা আমার, ফিরে এসব। আমি বিহারে সফর করে দেখলাম ভাই, নাক বুক ঢেকেছে আর রেল লাইনে কাপড় খুলে পায়খানা পিচ্ছে। আচ্ছা ঢুকবে না? করুন না, আপনারা বলুন ঢুকবে না? ওই দিক থেকে তো আরো সুযোগ। তারপর ট্রেনে বাস উঠে দেখবেন মেয়েদের, অনেক মেয়েদের পেট উদম, পিঠ উদম, আল্লাহর কিরে বুক উদম পর্যন্ত। পিঠির চালি একটা পান মার্কা, তার মধ্যে একটা 3 মার্কা, আই লাভ ইউ পিছনে। কথা বুঝেন কি? ব্যারাম বোধহয় পিছন থেকে হ্যালো হাউ আর ইউ বলবে না, আই লাভ ইউ বলবে। হায় রে হতভাগা! জোরে একবার বলি নারায়ে তাকবীর। এরা এই করে ব্যারাম যায়। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমার নিরাপত্তা দেব, তোমার নিশ্চয়তা দেব, তোমার নির্ভরতা দেব, তোমার গ্যারান্টি দেব। তুমি যদি একটা জিনিস দিতে পারো, ওয়ান্তুম আলাউনা ইন কুনতুম মুমিনিন,
তুমি যদি প্রমাণ করতে পারো আমি মুমিন।